কোন দিকে এন্ট্রান্স? কেমন ঠান্ডা? বসো এ বিএভিনিউ জয়শ্রী অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। আগের ব্লগে বলেছিলাম দেখা হবে নতুন আরও একটা ডেস্টিনেশনে, আর তার জন্যই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে আজ কিন্তু কোনো রোড ট্রিপ করে নয়, আজ যাব আমরা ফ্লাইটে করে, আর তার জন্যই কিন্তু বাস নিয়ে নিয়েছি এয়ারপোর্টে আসার জন্য। আজকে আমাদের ফ্লাইট রয়েছে বিকেল 4:45। সেই মতো 2 ঘন্টা আগে কিন্তু আমরা এয়ারপোর্টে এসে হাজির হয়ে গেছি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টে আসতে খুব একটা বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম আধ ঘন্টা, তার মধ্যে কিন্তু আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে যেতে পারি। এয়ারপোর্টে এসে যা যা কাজ থাকে ওই আর কি, ব্যাগ চেক ইন করানো, সিকিউরিটি চেক করা, ইতিমধ্যে আমরা কিন্তু এসব কমপ্লিট করে এখন গেট নাম্বারের অপেক্ষায় রয়েছি। আর ইতিমধ্যে আমার কিন্তু পেয়ে গেছে একটু খিদে। ওই যে বললাম আধা ঘন্টা লাগে যদিও বা আমাদের বাড়ি থেকে আসতে, কিন্তু এই অবধি এত কাজ করতে করতে আমার কিন্তু খিদে পেয়েই গেছে। তাই এখান থেকে একটু খাবার খেয়ে নিয়ে আমরা কিন্তু চটপট করে চলে এলাম আমাদের গেটের সামনে। আর এদিকে দেখতে পাচ্ছি বোর্ডিং কিন্তু শুরু হয়েই গেছে। এইদিকে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে ল্যান্ড করে গেছি, চলে এসেছি আরও একটা নতুন দেশে। আজকের ফ্লাইটটা খুব একটা লম্বা ছিল না, মাত্র 1.5 ঘন্টারই ফ্লাইট ছিল। এতক্ষণ ধরে অনেক গল্পই করছি, কিন্তু এখনও তোমাদের বলা হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি একটা নতুন দেশ এক্সপ্লোর করতে, যেটা কিনা হাঙ্গেরি। আর আজকে আমরা রয়েছি হাঙ্গেরির ক্যাপিটাল বুডাপেস্টে। যেমনটা দেখছো আমরা কিন্তু চটপট টিকিট কেটে বাসে উঠে পড়েছি। এই বাসটা কিন্তু এয়ারপোর্ট থেকে আমাদেরকে সিটি সেন্টারে নিয়ে যাবে, যেখানেই কিন্তু রয়েছে আমাদের হোটেল। তুমি এখন কোথায়? পৌঁছে গেছি হাঙ্গেরিতে। প্রচন্ড ঠান্ডা। না খুব একটা ঠান্ডা না ঠান্ডা 0 ডিগ্রি হয়ে আছে। কিছুই লাগছে না। তোমার লাগছে না? তুমি তিনটে কি বলে একটা পুরো পাফি জ্যাকেট পরে আছে, আর তার নিচে দুটো একটা থার্মাল পরে আছে, কি পরে আছে, ওই জন্য ঠান্ডা লাগছে না, কিন্তু ভালো ঠান্ডা, পুরো 0 ডিগ্রি এখন টেম্পারেচার। আর হচ্ছে কি বলে স্নোফল হওয়ার কথা ছিল, জানি না স্নোফল হবে কিনা, দেখা যাক কি হয়। এখন তো আমরা পৌঁছে গেছি বুডাপেস্টে। পা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আমাদের সেরে ফেলতে হবে, সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করা। যদিও বা হাঙ্গেরি ইউরোপ ইউনিয়নেরই একটা দেশ, তবুও কিন্তু এখানে ইউরো চলে না। আর সেই জন্যই কিন্তু আমরা এখন এসে পৌঁছে গেলাম একটা কারেন্সি এক্সচেঞ্জের অফিসে, আর সেখান থেকে আমাদের কিছু ইউরোস এই হাঙ্গেরিয়ান ফোরেন্টে কনভার্ট করে নিলাম। তবে অনেক কিন্তু আমরা ক্যাশ এক্সচেঞ্জ করাইনি, ওই কিছু ইউরোসই কনভার্ট করিয়েছি। আসলে এখানে কিন্তু আমাদের যে ব্যাঙ্ক কার্ডটা রয়েছে তা দিয়ে আমরা ডাইরেক্ট পেমেন্ট করতে পারবো সব জায়গাতে। যদি কখনো কোথাও কার্ড পেমেন্ট না নেয় বা অনলি ক্যাশ থাকে, তো তার জন্যই কিছু ইউরোসই শুধুমাত্র কনভার্ট করলাম। আর তারপরেই কিন্তু ছুটতে ছুটতে চলে এলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে জাপানিজ খাবার খেতে। বলে রাখি আমার এই জাপানিজ ফুড কিন্তু ভীষণ 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 পছন্দের। সত্যি বলতে কি ইদানিং আমার এমন হয়েছে, যদি আমি কোথাও ঘুরতে গিয়ে এই জাপানিজ ফুড না খাই, স্পেশালি সুশি, তাহলে এমন মনে হয় যেন ঘোরাটা অসম্পূর্ণ। পাশাপাশি এটাও সত্যি যে কোথাও ঘুরতে এসে এইভাবে রেস্টুরেন্টে বসে 2-4 ঘন্টা সময় কাটিয়ে ডিনার বা লাঞ্চ করার সময় অনেক সময় থাকে না। তবে আজকে আমাদের হাতে কিন্তু সময় রয়েছে, কারণ আজকে আমাদের ফ্লাইটটা সঠিক সময় ল্যান্ড করে গেছে, আর আমাদের হোটেল রয়েছে একদম নাকের ডগাতেই, আর ঘড়িতে এখন বাজে প্রায় 8:30। তাই ভাবলাম এই ট্রিপের আমার বিশেষ খাবারটা আজকেই হয়ে যাক। ইতিমধ্যে আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি, আর চেক ইন করে এখন চলে এসেছি আমাদের রুমটাতে। রুমটা বেশ ভালো, সমস্ত কিছু রয়েছে যা যা দরকার। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এখন চটপট করে শুয়ে পড়বো। সারাদিন অনেক ধকল গেছে, কাল সকাল থেকে কিন্তু আবার বুডাপেস্ট সিটিটা এক্সপ্লোর করতে বেরিয়ে যেতে হবে, তাই এখন চটপট করে শুয়ে পড়ি। আর এদিকে দেখো, এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, রয়েছে একটা বড় জানালা, আর সেখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে শহরটাকে। আশা করি সকালবেলাও খুব ভালো লাগবে। তো চলো এবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সকালবেলা। গুড নাইট। এই দিকে আমাদের কিন্তু গুড মর্নিং অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের বুডাপেস্টের দ্বিতীয় দিন।
আর সকালবেলা জানলার দিকে তাকাতেই বুঝতে পারছি বাইরে কিন্তু রয়েছে অনেকটা কুয়াশা, তার মানে আজকে বেশ ঠান্ডা পড়বে। সে যাই হোক, এখন চটপট করে চলে যাই ব্রেকফাস্ট করতে। চটপট করে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা কিন্তু আজকে এই বুডাপেস্ট সিটিটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি, ভীষণ ঠান্ডা। আর এখন আমরা নিয়ে নেব হচ্ছে মেট্রো। আর আমাদের হোটেলটা কিন্তু মেট্রো স্টেশনে একদম সামনে। এই যে এটা আমাদের হোটেল আর এই যে মেট্রো স্টেশন। আর এখন এখান থেকে আমরা মেট্রো নিয়ে আমরা প্রথমেই চলে যাব আজকে পার্লামেন্টে। তাহলে চলো। যেমনটা দেখছো, আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি বুডাপেস্টের সবথেকে পপুলার স্পটে, মানে এই পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংটা যেমন বড় তেমন সুন্দর। এর পাশাপাশি এই পার্লামেন্টের যে দেওয়ালগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের অনেক স্কাল্পচার করা রয়েছে। আর এই বিল্ডিংটা যেখানে অবস্থিত তার পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে দানুবে রিভার। সেখানেও কিন্তু আমরা যাব। আগে এই জায়গাটা ভালো মতো ঘুরে নিই, তারপর কিন্তু আমরা সেই রিভার ব্যাংকের পাশে যাব। জায়গাটা আরও বেশি ভালো লাগছে কারণ এখানে কিন্তু অনেক ছোট ছোট একটু পুরনো আমলের ট্রামগুলো চলছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে এই ট্রামে করে উঠে যাই, দিয়ে গোটা শহরটাকে ঘুরে দেখি। জানি না আজকের যা প্ল্যান রয়েছে তাতে করে সময় পাবো কি না। যদি সময় পাই তাহলে কিন্তু অবশ্যই এই ট্রামে উঠে চারপাশটা ভালো মতো করে শহরটাকে ঘুরে দেখব। তো যাই হোক, এই দিকে আমরা একটু চলে এলাম। এখানেও দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরও একটা স্কাল্পচার। তবে এমনটা নয় যে পার্লামেন্ট দেখতে এসে শুধুমাত্র বাইরেটা দেখেই চলে যেতে হবে, মোটেই তেমন নয়। এখানে কিন্তু পার্লামেন্টের ভেতরেও যাওয়া যায়, তো যার জন্য টিকিট রয়েছে 30 ইউরো পার পারসন। এই হচ্ছে পার্লামেন্ট। তো আমাদের পার্লামেন্ট দেখা হয়ে গেল। এখন আমরা নেমে এসেছি দানুবে নদীর ধারে। এখন এই বরাবর কিন্তু আমরা হাঁটতে থাকবো, তবেই আমরা পৌঁছে যাব প্রথমে শুজ অন দ্য রিভার ব্যাংক। ওটা দেখে তারপরে হচ্ছে আমরা চলে যাব চেইন ব্রিজের ওখানটায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। একটা ভালো করে কাজ করেছি আমি, দেখো আবার নইতে পড়ে যেও না হাঁটতে হাঁটতে। একটা ভালো কাজ করেছি, আমার পিঠের বোঝা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম শুজ অন দ্য রিভার ব্যাংক নামক যে স্পটটা রয়েছে সেখানে। আর এটা একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, আর এর পেছনে রয়েছে একটা স্যাড স্টোরি, যেটা আমি তোমাদের ছোট্ট করে বলছি। গোটা পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মত্ত। আর এইদিকে 1944 সালের ডিসেম্বর মাস আর 1945 সালের জানুয়ারি মাসে এই বুডাপেস্টের এই নদীর ধারেই কিন্তু ঘটে গেছিল একটা দুঃখজনক ঘটনা। সেই সময় নতুন তৈরি হওয়া বুডাপেস্ট ঘেটো থেকে প্রায় 20,000 জন জিউসকে এই নদীর ধারে আনা হয়েছিল। তারপর তাদের জুতো খুলিয়ে কিন্তু গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। আর এইরকমভাবে মারার পিছনে কারণ ছিল দুটো। এক, বডিগুলো যদি নদীর ধারে ফেলে দিতে পারে তাহলে কিন্তু নদীর স্রোতে বডিগুলো ভেসে চলে যাবে, আর যে জুতোগুলো তারা বাইরে মানে এই নদীর ধারেই রেখে যাবে সেই জুতোগুলো পরে তারা ইউজ করতে পারবে বা বিক্রি করতে পারবে। আর এই রকম দুঃখজনক ঘটনার সাক্ষী হিসেবে পরবর্তীকালে এইরকমভাবে লোহার জুতো তৈরি করে কিন্তু এই নদীর ধারে রাখা হয়। আর লক্ষ্য করলাম অনেকেই কিন্তু ফুল, ক্যান্ডেল এ সমস্ত কিছু জুতোর পাশে রেখে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ওই দেখো দূরে কিন্তু চেইন ব্রিজটা দেখা যাচ্ছে, এখন আমরা ওখানেই যাব। তবে চেইন ব্রিজটা কিন্তু আমাদের সবার কাছে খুব পরিচিত। কিভাবে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। দূর থেকে যে চেইন ব্রিজটা দেখা যাচ্ছিল আমরা কিন্তু অলরেডি এখানে এসে পৌঁছে গেছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে। আচ্ছা, তোমাদের কি ওই সিনেমাটার কথা মনে আছে যে সিনেমাটাতে অভিনয় করেছিল 3 জন সুপারস্টার, ঐশ্বর্য রায়, সলমান খান
আর অজয় দেবগান, যেটা 1999 সালে এসেছিল। যদিও বা আমরা তখন অনেকটাই ছোট, তবে এতটুকুটা বলতে পারি সেই সময় না হলেও একটু বড় হয়েও আমরা সবাই কিন্তু প্রায় সিনেমাটা দেখে ফেলেছি। কি নাম বলো তো সিনেমাটার? সিনেমাটা হচ্ছে হাম দিল দে চুকে সনম। মনে পড়লো? সেই সিনেমার শেষের দিকের অনেক পোর্শনের শুটিংই কিন্তু এই বুডাপেস্টে হয়েছে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু আইকনিক সিনের শুটিং হয়েছে এই চেন ব্রিজের উপর। এছাড়াও এই চেন ব্রিজ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেখানেও অনেকগুলো শুটিং হয়েছে। তাছাড়াও একটু আগে তোমাদেরকে যে দেখালাম ওই যে রিভার ব্যাঙ্কটা, দানুবে রিভার ব্যাঙ্ক, সেখানেও কিন্তু অনেকগুলো পোর্শনের শুটিং হয়েছে। তো তোমরা যদি এই সিনেমাটা দেখে থাকো, স্পেশালি একটা স্যাড সং রয়েছে, সেটাও যদি শুনে থাকো বা ভিজুয়ালগুলো দেখে থাকো, তাহলেও কিন্তু এই জায়গাগুলোর সাথে অনেকটা মিল খুঁজে পাবে। তো যদি তোমরা এখনও সিনেমাটা না দেখে থাকো তাহলে চটপট গিয়ে দেখে নাও। আরো পড়ে আছে ওই দিকে তুলে নাও। এইদিকে আমরা যেহেতু ক্রিসমাস টাইমে বুডাপেস্টে ঘুরতে এসেছি, সেই সুবাদে সান্টা ক্লজ আর তার দলবলের সাথে দেখা হয়েই গেল। আর এখন আমরা চলে এসেছি কিন্তু যাচ্ছে, আর আমরা আমাদের টিকিট অনলাইনে কাটাই হয়ে গেছে, তাই টিকিট কাটার কোনো ব্যাপার নেই। আর আমরা এখন এন্ট্রি করে যাবো চটপট। আর পেছনে চলছে ক্রিসমাস মার্কেট। কোন দিকে এন্ট্রান্স? ওদিকে চলো। আমরা কিন্তু ব্যাসিলিকার ভেতরে ঢুকে পড়েছি, আর ঢুকেই দেখতে পাচ্ছি ব্যাসিলিকাটি কিন্তু খুবই সুন্দর। আর ওই দিকে ব্যাসিলিকার বাইরে চলছিল কিন্তু ক্রিসমাস মার্কেট। প্রথমেই ভাবলাম আগে একটু ক্রিসমাস মার্কেটটা ঘুরে নিই, তারপর না হয় ব্যাসিলিকাতে যাওয়া যাবে, কিন্তু যেহেতু বললাম আমাদের টিকিটটা কাটা রয়েছে এবং তার একটা নির্দিষ্ট সময় রয়েছে, তো সেই জন্যই আমরা প্ল্যান করলাম যে না, আগে আমরা ব্যাসিলিকাটি ঘুরে নিই, তারপর কিন্তু ক্রিসমাস মার্কেটটা ঘুরবো। তো সেই মতোই আমরা ব্যাসিলিকাতে চলে এসেছি। যদিও বা ব্যাসিলিকাটি আমরা এখনই ঘুরে নিচ্ছি, তবুও রাতের বেলা কিন্তু আমরা এখানে আরও একবার আসব, কারণ এখানে রাতের বেলা কিন্তু হয় লাইট শো। সেটা দেখতে আমরা আরও একবার এখানে আসতে চলেছি। ওই মোটামুটি প্ল্যান যে 8টা সাড়ে 8টার দিকে এখানে এসে পৌঁছে যাব। ইতিমধ্যে আমাদের কিন্তু ব্যাসিলিকা ঘোরা কমপ্লিট, আর চলে এসেছি আমরা ক্রিসমাস মার্কেটে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই কিন্তু রয়েছে ব্যাসিলিকাটা, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এর চারিধারেই কিন্তু রয়েছে ক্রিসমাস মার্কেট। আর এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় করেছে এই ক্রিসমাস মার্কেটে দেখার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক কতটা ভিড়। বেশ কিছুক্ষণ ক্রিসমাস মার্কেটেতে ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু এখন চলে এলাম হাঙ্গেরির একটা খুব পপুলার খাবার খেতে, যেটা হচ্ছে এই চিমনি কেক। এর অনেক প্রশংসা শুনেছিলাম খুব সুন্দর নাকি হয় খেতে। তো আজকে এটা খেয়ে দেখি কেমন। চিমনি কেকের রিভিউটা না হয় একটু পরেই দিই, তার আগে তোমাদের বলে দিই আমরা এখন কোথায় এসে পড়েছি। আমরা এখন এসে পড়েছি হিরো স্কোয়ারে। একটু আগে যেখানে ছিলাম ওই ব্যাসিলিকাটার কাছে, সেখান থেকে কিন্তু মেট্রো নিয়ে আমরা এই হিরো স্কোয়ারে চলে এসেছি। তোমরা এই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারবে না যে এখন 4:15 বাজে, মানে বিকেল 4:15। দেখো তার মধ্যেই কিন্তু সূর্য অস্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কি বলবো, আমি তো বলছি গুটগুটে অন্ধকার হয়ে গেছে। আসলে ইউরোপের এই দেশগুলোতে শীতকালে খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যায়, ওই 4টের মধ্যে সূর্যাস্ত হয়ে সন্ধে লেগে যাচ্ছে। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, তাই 4:15 বাজতে না বাজতে চারিপাশে এত অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রাত্রি 7টা বা 7:30 বাজছে। আর গরমের দিনগুলোতে এখানে ঠিক হয় উল্টোটা। এখন যেমন তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে,
গরমের দিনগুলোতে সন্ধে লাগতেই চায় না, 9টা বেজে যায়, 9:30 বেজে যায়, তাও ঠিক মতো সন্ধে লেগে যে অন্ধকার হয়ে যাবে তার নাম নেই। আমার সত্যি কথা বলতে এমনই এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি 9:45টার সময় গাড়ি নিয়ে বেরোচ্ছি রাত্রেবেলা, তখনও দেখতে পাচ্ছি ঠিক মতো সন্ধে হয়নি। শীতের মরশুমে এখানকার লোকাল মানুষজন কিন্তু স্কেটিং করতে খুব পছন্দ করে, তাই শীত শুরু হতে না হতেই তারা কিন্তু এই স্কেটিং করতে হাজির হয়ে যায়। আমাদের দ্বারা বাবা এই সমস্ত কিছু হবেও না, তাই তাদেরকে স্কেটিং করতে দেখেই আমরা আনন্দ নিচ্ছি। আর তারপর ওই হিরো স্কোয়ারটা থেকে আমরা একটু দূরে চলে এসেছি। ওই যে একটু আগে দাঁড়িয়েছিলাম যেখান থেকে স্কেটিংগুলো দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে দূরে দেখতে পেলাম একটা বিল্ডিং রয়েছে। জানি না এই বিল্ডিংটা কি ক্যাথিড্রাল না প্যালেস না অন্য কিছু, কিন্তু দূর থেকে দেখে এত ভালো লাগছিল, তাই ভাবলাম কাছে গিয়ে একটু দেখেই আসি ওটা কি। কাছে আসতেই বুঝতে পারলাম এখানে রয়েছে একটা জলাশয়, আর তার উপরে রয়েছে একটা ব্রিজ, আর সেই ব্রিজ বরাবর হেঁটেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বিল্ডিংটার সামনে। গিয়ে দেখতে পেলাম এটা একটা মিউজিয়াম। তবে আজ কিন্তু আমরা এই মিউজিয়ামটাতে ভিজিট করছি না। আসলে আমরা তো জানতামই না যে আমরা এরকম কোনো একটা মিউজিয়ামে আসতে চলেছি। সত্যি কথা বলতে কি এটার সন্ধানও আমাদের কাছে ছিল না। ভাগ্যিস দূর থেকে আমার নজরে পড়েছিল, তা নইলে কিন্তু এই এত সুন্দর জায়গাটা মিস হয়ে যেত। সত্যি বলতে কি জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আর এরই মধ্যে আমরা কিন্তু আবার ফিরে চলে এসেছি ক্রিসমাস মার্কেটটাতে, যেখানে রয়েছে আমাদের দুটো কাজ। 1 নম্বর, ওই যে দুপুরবেলা এসেছিলাম ব্যাসিলিকাতে এবং বলেছিলাম এখানে রাতের বেলা ওই লাইট শো হয়, সেটা দেখব। আর একটা হচ্ছে ডিনার করব। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন এসে পড়েছি ব্যাসিলিকাটার সামনে, আর সুন্দর একটা জায়গা নিয়ে দাঁড়িয়েও পড়েছি। দেখতে পাচ্ছি আমাদের লাইট শোটা শুরু হতে আর সময় বাকি 9 মিনিট 26 সেকেন্ড। তার মানে আমাদের হাতে রয়েছে 9 মিনিটের মতো সময়। তাই ভাবলাম ক্রিসমাস মার্কেট থেকে গিয়ে কিছু হট ড্রিঙ্কস নিয়ে আসি, যাতে করে ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট শোটা দেখতে আমাদের বেশ জমে যায়। তো সেই মতোই আমরা কিন্তু নিয়ে চলে এলাম আমার জন্য হট চকলেট আর রৌনকের জন্য হট ওয়াইন। বলতে বলতে আমাদের লাইট শো কিন্তু শুরুও হয়ে গেছে। এখানে বলে রাখি লাইট শোটা কিন্তু প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর হয়। একটা লাইট শো মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে চলে, তারপর কিন্তু আবার আধা ঘন্টার ব্রেক থাকে, তারপর আবার শুরু হয়। আর এখানে আর একটা কথা মাথায় রাখার, যেটা হচ্ছে এই লাইট শোটা দেখতে কিন্তু কোনো রকম কোনো টিকিট কাটতে হয় না। তারপর আমরা কিন্তু আবার চলে এলাম ক্রিসমাস মার্কেটে। আর এই মার্কেটে আমি দেখতে পাচ্ছি প্রচুর লঙ্কার দোকান। হ্যাঁ, লঙ্কার দোকান। ইউরোপে সাধারণত মানুষজন খুব একটা স্পাইসি খাবার খেতে পারে না, তবে বুডাপেস্টের মানুষজন মানে এই হাঙ্গেরিয়ান পিপলরা কিন্তু স্পাইসি খাবার খেতে খুব পছন্দ করে। আর এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আর আজকে ডিনারে থাকছে বুডাপেস্টের সবথেকে পপুলার একটা ডিশ, যার নাম লাঙ্গোস। খাবারটা খানিকটা পিৎজার মতো, তবে পিৎজা নয়। পিৎজাতে যেমন ব্রেড চিজ সমস্ত কিছু বেক করা থাকে, এখানে কিন্তু যে ব্রেডটা থাকে সেটা থাকে ডিপ ফ্রাইড, আর তার উপরে বিভিন্ন টপিংস থাকে, সবগুলোই কিন্তু এমনি র, যেমন চিজ ইয়োগার্ট যে যেমন আর কি চাই সে তেমন করে তার টপিংস করে নিতে পারে। তো আমরাও আমাদের পছন্দ মতো দুটো লাঙ্গোস নিয়ে নিয়েছিলাম। তবে টেস্ট ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি, এর থেকে অনেক ভালো খেতে পিৎজা। তবে এটাই বড় ব্যাপার যে কোনো দেশে ঘুরতে এসে সে দেশের খাবারগুলো ট্রাই করছি, আর ভালো লাগা না লাগা এটা তো নিজের পার্সোনাল ব্যাপার। তবে এখানে আরও একটা কথা বলতে চাই যে ইউরোপের অনেক খাবারই কিন্তু আমরা ট্রাই করতে পারি না, কারণ সেখানে হয় বিফ থাকে না হলে অন্য কিছু থাকে, যেইগুলো কিন্তু আমাদের পক্ষে ট্রাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই যেইটুকুটা সম্ভব আমরা কিন্তু কোনো দেশে ঘুরতে গিয়ে সে দেশের খাবারটা ট্রাই করার চেষ্টা করি। আর সেই জন্যই কিন্তু আমরা আবার চলে এসেছি চিমনি কেক নিতে। তখন যে বলেছিলাম চিমনি কেকের রিভিউ দিব, রিভিউ হচ্ছে এটা। এই চিমনি কেকটা খেতে কিন্তু খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তাই জন্যই আমি রৌনককে বললাম আজকে হোটেলে ফেরার আগে কিন্তু আমার আরও একটা চাই।
এইদিকে আজকের দিনের শেষ পর্যায়ে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। এখন আর তেমন কিছু করার নেই, এখন শুধু রুমে যাব আর রেস্ট নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপর তোমাদের সাথে দেখা হবে আবার বুডাপেস্টের দ্বিতীয় দিনের ব্লগটাতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর হ্যাঁ, আমার এই ট্রাভেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। চলো তবে, মেসি, আবুয়া, আভিয়ান্ত, বিজু বিজু।